এত বেশি ইসলাম মানত, আল্লাহ পাক কারো কারো ব্যাপারে তার রাসূলকে ইনফরমেশন করলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। ওরা যতই সুন্দর করে ইসলাম মানুক, আমার হাবিব ওরা কিন্তু মুমিন না, ওদের নেফাকি আপনি চিনতে পারেন নাই, আমি জানি। কারণ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক জানেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জায়গা জায়গায় বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওরা নিজেরা ইমানদারের দাবি করত। আল্লাহ কি বললেন? যেটা দাবি করতেছ ওইটা তো চলবে না, ওই আবু বকর ওমরের মতো করে ইমান বানায় নিয়ে আসো, তাহলে কাজ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা একটাই, লম্বা করার কোনো সুযোগ নাই। ইমানবিহীন ইসলামের কোনো দাম, ইমান নাই ইসলাম আছে। খুব নেক আমল করে, মসজিদ বানায়, তারপরে মাজার বানায়, তা বাজার বানায়, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, এটা বানায় ওইটা বানায়, বৃদ্ধাশ্রম করে, একেবারে এতিমখানা কইরা সব হুলুস তুলুস করে ফেলছে, কিন্তু ইমান নাই। এরই আর এক নাম জানি কি? আর একটু জোরে বলেন। মুনাফিক যেন কোথায় থাকবে? মুনাফিকদের থাকার জায়গা আল্লাহ তাআলা রেডি করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, জাহান্নামেরও একেবারে নিচের জায়গায় আছে। এখন তাহলে সবচাইতে বড় মোকাম্মল পরিপূর্ণ পরপারের জীবনে নিরঙ্কুশ ডিরেক্ট জান্নাত আর সুখী হবে কে? যেই লোকের ভিতরে দুইটা একসঙ্গে পাওয়া যাবে, ঈমানও আছে ইসলামও আছে। ঈমানও আছে, ইসলামও আছে। এই লোক পরপরে নিরঙ্কুশ সুজা জান্নাতে চলে যাবে। আরেকজন লোকের কাছে ঈমান আছে ইসলাম নাই, এই লোক হয়তো বা কিছুদিন জাহান্নামে সাজা ভোগ করবে, ঈমানের কারণে পরে জান্নাতে যাবে। আরেকজনের কাছে ইসলাম আছে, ঈমান নাই। আল্লাহ বলেন, লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তোর জন্য তো পরপারে যা নেক আমল করছো, এনে আমল মাপার জন্য কোনো পালাই দাঁড় করানো হবে না। এটা ওজন করার জন্য কোনো পালাই দাঁড় করানো হবে না। লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন পালা তো তার জন্য দাঁড় করানো হবে যার কাছে ঈমান আছে। যার কাছে কি আছে? ঈমান আছে, নেক আমল করছে, বদ আমল করছে, এটার ওজন টোজন করে ঠিকঠাক করে দিয়ে দেওয়া হবে। যার ঈমানই নাই তার জন্য কিয়ামতের দিন পরপারে মিজানের পালা দাঁড় করানো নাই। তাহলে ঈমান সবচাইতে বড়। এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি এই কথাটাই বুঝাইতে চেয়েছি, আমার আপনার প্রত্যেকটি মানুষের জীবনে সবচাইতে বড় ধন, মূল ধনটাই হলো ঈমান। প্রতিটি মানুষের জীবনে সবচাইতে বড় ধন, মূল ধনটাই হলো ঈমান। এ কারণে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, বড় চমৎকার নাম দিয়েছেন হুজুর, ঈমান সবার আগে। বইটার নাম কি বললাম? একটু বলেন না, বইটার নাম কি বললাম? ঈমান সবার আগে। এই ঈমানের উপরে অনেকেই কিতাব লিখেছেন, কিতাবুল ঈমান নামে, কিতাবুল ঈমান নামে, আরো বিভিন্ন নামে, কিন্তু ঈমান সবার আগে এই নামের কিতাব মুফতি আব্দুল মালেক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ লিখেছেন, বড় চমৎকার লিখেছেন। বইটার নামটাই তো পৃথিবীর মানুষকে, ঘুমন্ত মানুষকে জাগ্রত করায় দেয়। বইটার নামই আমার জীবনে যত অর্জন দরকার আছে সবার আগে কোনটা করতে হবে? আর একটু জোরে বলেন। আমাদের হযরত মাওলানা আব্দুল হাকিম হাবিবি, মুফতি জুবাইর সাহেব যারা আছে, তারা এই ঈমানের দাওয়াতের কাজটাই করে। ঈমানের দাওয়াতের কাজটাই করে। আমরাও দাওয়াতের কাজ করি, তবে আমরা বেশি হলো আমলের দাওয়াতের কাজ করি। ঈমানের দাওয়াতের কাজ করি, তবে তুলনামূলক কম। আমরা নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, জিহাদের ওয়াজ করি, সদকার ওয়াজ করি, রমজানের ওয়াজ করি, হজের ওয়াজ করি, ওয়াজের ওয়াজ করি, এগুলো সব হলো আমল। এগুলি সব কি বলেন? আমরাও দাওয়াত দেই, মাগার ইসলামে। কিন্তু প্রথম প্রয়োজন হলো ঈমানের। সমস্ত নবী রাসূলগণের প্রথম দাওয়াত হলো লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মাওলানা আমাকে বলতেছিলেন, হুজুর আজকেও একজন ইনশাআল্লাহ শাহাদা পড়বেন। একজন মানুষের জীবনে সবচাইতে বড় পুঁজি, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবচাইতে বড় পুঁজি, এর চাইতে বড় পুঁজি নেই।
আমরা তো আমাদের একটা কালিমাকে আমরা জানি, কালিমায়ে তাইয়্যিবা, 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 সারা জীবন শুধু শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে তাইয়্যিবা বলে কেন তা জানেন? আল্লাহ তাইয়্যিবা মানেও পবিত্র, তাহেরা মানেও তো পবিত্র। যে কালিমাকে কালিমায়ে তাহেরা না বলে তাইয়্যিবা বললো কেন? তাহেরা হলো বাইরের অপবিত্রতাকে তাকে পবিত্র করা, খারিজি। তাইয়্যিব হলো ভিতরের অপবিত্রতাকে দূর করে পবিত্র করা, এটা হলো দাখিলি। প্রতিটি মানুষ জন্মগত নাপাক পানি দিয়ে তৈরি। কি পানি দিয়ে? পাক পানি না নাপাক পানি? যেই পানি বাবার শরীর থেকে বের হওয়ার কারণে বাবার উপরে গোসল ফরজ হয়েছে, ওযু করেও কাম হয় নাই। যেই পানি মায়ের শরীর থেকে বের হওয়ার কারণে মায়ের উপরে গোসল ফরজ হয়ে গেছে। এত বড় সিরিয়াস নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন। যেই জিনিসটা নাপাক দিয়ে তৈরি সেটা আবার পাক হবে কেমনে? একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুইলে আবার ময়লা যাবে কেমনে? আর যতক্ষণ কয়লা থাকবে ততক্ষণ ময়লা থাকবে না কেমনে? এই জন্য কয়লা ধুইলে ময়লা যায় না, কারণ জিনিসটাই তো ময়লা। তা আমরা তো তৈরি হয়েছি নাপাক পানি দিয়ে, এটাকে পাক করবো কেমনে? ডাব সাবান দিয়ে গোসল করলে, গোসলের ফরজ মানলে, গোসলের ফরজ মানলে বাইরের নাপাকি দূর হয়, ভিতরের জন্মগত যে নাপাকি দিয়ে তৈরি করা হয়েছে এটা দূর করার জন্য রব্বে কারীম অপশন দিয়েছেন একটা কালিমা মাত্র, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার নাম তাইয়্যিবা। এই কারণেই তো কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। একজন মুশরিক থাকাকালীন সে যদি জমজমের পানি দিয়ে ৭০,০০০ বার গোসল করে, তারপরে কি কথা বলেন না কেন? তারপরেও না পাক। কেন? জমজমের পানি দিয়ে উপরটা ধোয়া যায়, ভিতরের জন্মগত নাপাকিকে দূর করতে চাইলে পানি দিয়া হবে না, কালিমা দিয়ে ধোয়া লাগবে। কালিমার নাম কালিমায়ে তাইয়্যিবা, তাহেরা না। তাহের তো উপরের নাপাকিকে দূর করে, আর একেবারে ভিতরে মূল নাপাকিটা কি শেষ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর এই এক কালিমা। যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে এরা আবার এক গ্রুপ না, এরা অনেক গ্রুপ। কেউ একজনকে রব মানে, যেমন আমরা। কেউ দুইজনকে রব মানে, কেউ তিনজনকে রব মানে, কেউ অনেক জনের পূজা করে। আমরা একজনকে স্রষ্টা মানি, আমরা একত্ববাদী। যারা দুইজনকে রব বলে তারা দ্বিত্ববাদী, যারা তিনজনকে রব বলে তারা তৃতীয়বাদী। যারা বিভিন্ন সময় বিভিন্ন জনের পূজা করে, যেমন আমাদের দেশের হিন্দুরা কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, কখনো কালীর পূজা করে। এদের পূজনীয় জিনিস অনেকগুলি, এরা হলো বহুত্ববাদী। আর এই সব শ্রেণীর লোক আমাদের দেশে আছে, আস্তিকও আছে, নাস্তিকও আছে, একত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ সব আছে। প্রথমে নাস্তিকের বিষয়টা বলি। যারা নাস্তিক হয় এরা কিন্তু শয়তানের চাইতেও জঘন্যতম খারাপ। কার চাইতে জঘন্য খারাপ? শয়তানের চাইতে। কি দলিল? দলিল হলো শয়তান যদিও শয়তান কিন্তু সে নাস্তিক না, শয়তান আস্তিক। শয়তান সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না, শয়তান সৃষ্টিকর্তাকে স্বীকার করে তার নিজের জবানের কথা। একেবারে স্পষ্ট আপনারা প্রত্যেকেই জানেন, রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে সিজদা করার অর্ডার করলেন, সকলেই সিজদা করলো, করলো না শুধু ইবলিস করলো না। যে কেন করলো না সেটার যুক্তি উপস্থাপন করতে গিয়ে বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রবের হুকুমই অমান্য করতেছে, কিন্তু রবের হুকুম অমান্য করতে গিয়ে রবকে রব বলে স্বীকার করতেছে, সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করতেছে। সে কি বলে? খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার স্রষ্টা। ওয়া খালাকতাহু, আপনি আদম পয়গম্বরকে সৃষ্টি করেছেন, আপনি তারও স্রষ্টা। তবে আমাকে সৃষ্টি করতে উপাদান যেটা ব্যবহার করেছেন এটা দামি, সেটা হলো আগুন। আর আদম পয়গম্বরকে তৈরি করতে যেই উপাদান আপনি ব্যবহার করেছেন এটা নিম্নমানের, সেটা হলো মাটি। এই প্রশ্নের উত্তর অবশ্য, এই যুক্তির উত্তর অবশ্য আল্লাহ পাক কোরআন শরীফের আরেক আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন।
ইবলিস তো যুক্তি দেখাইলো যে আল্লাহ আপনি তৈরি করতে যে উপাদান ব্যবহার করেছেন তাকে আর আমাকে, আমারটা তার চাইতে উত্তম, কেন সে মাটির তৈরি? রব্বুল আলামিন তার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, হে ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল, আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, ওই সত্তাকে সেজদা করতে যাকে আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি। এখানে কি বললেন রব্বুল আলামিন? বিষয়টাকে বুঝবার জন্য একটা মেসাল দিলে খুব মিয়া মিয়া বুঝবেন, সবাই বুঝবেন। এই যে আমার হাতের ভিতরে আজকের মাহফিলের হ্যান্ডবিল আছে, আমি এটাকে যদি 4 ভাঁজ করি, 4 ভাঁজ, এটা এক টুকরো আমি ছিঁড়ে নিলাম, তার মানে এই এতটুকু, এতটুকুর কাগজের কয় টাকা দিয়ে আপনারা কিনে নিলেন এই কাগজটা? 2 টাকা দিয়েও না, 1 টাকা, আটানা, চেরানা, তার মানে বলা চলে এই কাগজটা মূল্যহীন। এই মূল্যহীন কাগজের উপরেই যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব নিজের হাতে কলমে লিখে দেয় কাগজের বাহককে 50,000 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, এখন এই কাগজের দাম কত? বুঝেছেন তো আপনারা? কিছুক্ষণ পূর্বে কাগজটা একেবারে মূল্যহীন ছিল, কিন্তু সেই কাগজে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কলমের খোঁচার কারণে 50 কোটি টাকা মূল্য হয়ে গেল। আল্লাহ পাক ওই আয়াতে ইবলিসকে ডেকে বলে, এই কমবক্ত বদনসিব, মা মানাক, কে তোকে বাধা দিল, আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে যাকে আমি নিজের হাত দিয়ে তৈরি করেছি। তার মানে তুই শুধু মাটির তৈরি দেখলি, ওই মাটিতে কার হাতের কাজ লেগেছে তা দেখলি না। ওই মাটিতে তো আমি রবের হাত দিয়ে ওই বডিটাকে আমি তৈরি করেছি। মূল্যহীন কাগজের উপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কলমের খোঁচায় যদি 50,000 কোটি টাকা মূল্য হয়, যেই মাটিতে রব্বুল আলামিনের হাতের টাচ লেগেছে সেই মাটির মূল্য কি পরিমাণে হয়? আল্লাহ পাক কি পরিমাণে মূল্য হয় এটা তো বলেই দিয়েছেন, ঘোষণাই দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা তো ঘোষণাই দিয়েছেন, আমার সকল সৃষ্টি, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা যা আছে এর ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি হলো মানুষ। আল্লাহ পাক নিজ হাতে এটাকে তৈরি করেছেন। তো যে কথা বলতেছিলাম, ইবলিস হলেও সৃষ্টিকর্তাকে স্বীকার করে। আল্লাহ পাককে বললেন, খালাকতানি, আপনি আমার রব। কিন্তু নাস্তিক এতটাই জঘন্যতম খারাপ, শয়তানের চাইতেও খারাপ, ইবলিসের চাইতেও খারাপ। নাস্তিক সৃষ্টিকর্তাকে স্বীকার করে না। নাস্তিকের কথা বাদ দিলাম, মুহতারাম হাজিরিন, আস্তিক যারা আছে, বিল খুসুস এই যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তারা পরপারকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না, তারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই পৃথিবীর যেই মানুষগুলি স্রষ্টাকে স্বীকার করে, পরপারকে যারা বিশ্বাস করে, জান্নাত আর জাহান্নামকে যারা বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারের জীবনে জান্নাতি হতে চায়। যে নামেই বিশ্বাস করুক, জান্নাতের নামে বিশ্বাস করুক আর স্বর্গের নামে বিশ্বাস করুক, যে নামেই বিশ্বাস করুক না কেন, প্রতিটি মানুষ পরপারের জীবনে সুখী হতে চায়। সুখের জায়গা জান্নাত কোরআনের ভাষা, অন্যদের ধর্মীয় ভাষায় স্বর্গ। মেনে নিলাম তাদের স্বর্গ আর আমাদের জান্নাত একটাই, মেনে নিলাম। হাজিরিন, পৃথিবীর কোন মানুষ পরপারের জীবনে দুঃখী হতে চায় না, কেউ কষ্টে থাকতে চায় না। এমনকি হিন্দু বহুত্ববাদী যারা, তারাও মরণের পরে স্বর্গে যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। এই কারণে হিন্দুদের ধর্মীয় যত পদ্ধতি আছে তার ভিতরে একটা পদ্ধতি হলো, তাদের যতই আপনজন ইন্তেকাল করুক না কেন, তারা এদেরকে চিতায় নিয়ে পোড়ায় দেবে। বাবা তাকে পোড়ায় দেবে, কলিজার টুকরা সন্তান তাকে পোড়ায় দেবে, স্ত্রী যে জীবনের সঙ্গিনী রফিকায়ে হায়াত তাকে পোড়ায় দেবে। পোড়ায় দেয় কেন? এদের ধর্মীয় যে আকীদা বিশ্বাস আছে, যে সংস্কৃতি তাদের আছে, তার মধ্যে একটা হলো, একজন মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেয়াদবি যদি দুনিয়া থেকে ক্লিন করে না নিয়ে পরপারে যায়, তাহলে তাকে নরকে যেতে হবে। এই জন্য তারা একে আগুন দিয়ে পোড়ায়া
দুনিয়াতে যা অপরাধ করেছিল সব অপরাধ কুল্লু খালাস করে দিয়ে দিল, ক্লিন করে এখন স্বর্গে পাঠিয়ে দিল। এই জন্য পোড়ায়া দিয়া পরের দিন সাইনবোর্ডে লিখে দেয় অমকের স্বর্গীয় পিতা। দেখছেন কি আপনারা? কেউ লেখে না নরকীয় পিতা, এটা কেউ লেখে না। তার মানে কেউ নরকে যেতে চায় না। আমরাও কেউ জাহান্নামে যেতে চাই না। জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করি, একজন লোক জাহান্নামে যেতে চাই না। কাজ যাই হোক, কিন্তু চাওয়া কোনটা? কথা বলেন না কেন? চলার গতি যাই হোক, বলার গতি যাই হোক, কর্ম আমার যাই হোক, কিন্তু চাহিদা আমার কি? জান্নাত। মজার কথা হলো, এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারে সুখের জায়গা জান্নাত চায়, মজার কথা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপাতত জান্নাতটা তো মেড ইন জাপান না মেড ইন চায়না? এ ব্যাপারে আপনাদের কি মতামত? জান্নাত কি মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন আমেরিকা? না, ওখানে তো আমেরিকাই নাই, মেড ইন আমেরিকা যাবে কেমনে? ওখানে তো জাপানই নেই, মেড ইন জাপান হবে কেমনে? তাহলে নিশ্চিত বলতে হবে, আর মানুষ যেহেতু তারা স্রষ্টা মানে আস্তিক, সঙ্গত কারণে যারা জান্নাত স্বীকার করে, স্বর্গ স্বীকার করে, তারা প্রত্যেকেই জানে এটা হলো মহান মালিকের তৈরি করা। কার তৈরি করা? মহান মালিকের। যেই মালিক জান্নাত তৈরি করেছেন, সেই মালিক অপশন দিয়েছেন, তুমি যদি পরপারে জান্নাতি হতে চাও, টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি তুমি যদি অর্জন করতে পারো, তাহলে তুমি পৃথিবী থেকে বিদায়ের পরে আমি তোমাকে মেহমানদারি করার জন্য স্ট্যান্ডার্ড জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখলাম। সারা জীবনে আমাকে কয়টা পুঁজি নিয়ে পার হতে হবে দুনিয়া? বজরে বলেন কয়টা পুঁজি? 2টা পুঁজি। টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি নিয়ে পার হতে পারলেই আমার মেহমানদারির ব্যবস্থা হলো জান্নাতে। সে আবার মেহমানদারি কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি এমপির পক্ষ থেকে না, মন্ত্রীর পক্ষ থেকে না, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে না, বরং পরম করুণাময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেইখানে যাইতে মাত্র 2টা পুঁজি লাগে। 1 নম্বরের পুঁজি হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বরের পুঁজির নাম হলো ঈমান। 1 নম্বরের পুঁজি। 2 নম্বরের পুঁজি হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের অপর নাম ইসলাম। নেক আমলের অপর নাম কি? ইসলাম। ইসলাম যে জিনিস, নেক আমল সেম জিনিস। ইসলাম যে জিনিস, নেক আমল সেম জিনিস। এটা কোথায় আছে? হাদিসে জিবরাইলে আছে। হাদিসে জিবরাইলে হযরতে জিবরাইল আমিন পয়গম্বরকে জিজ্ঞেস করেছিলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? নবীজি বললেন, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাত। ইসলাম হলো তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এটা হলো ইসলাম। আর আশহাদু আল্লা ইলাহার যে তর্জমা আছে, এটা অন্তরের ভিতরে বসানোর নাম হলো ঈমান। বসানোর নাম কি বলেন? আশহাদু আল্লাহর একটা মর্ম আছে না, একটা অর্থ আছে না? এই অর্থটাকে অন্তরের ভিতরে বসানোর নাম হলো ঈমান। আর এই শব্দগুলি মুখে উচ্চারণ করার নাম হলো ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালিমা, ঈমান এর তর্জমা যেটা, সেটা হলো ঈমান। আর লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান, এটা ইসলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান, এটা ইসলাম। নামাজ পড়ি, এটা ইসলাম। রোজা রাখি, এটা ইসলাম। হজ করি, এটা ইসলাম। যাকাত দেই, এটা ইসলাম। বলেন তো দেখি, এগুলাই তো নেক আমল? কথা বলেন না কেন? এগুলাই তো নেক আমল। তাহলে ইসলাম আর নেক আমল সেম জিনিস। 2টা পুঁজি আমার লাগবে পরপারে যদি চির সুখের জায়গায় থাকতে চাই, জান্নাতে যেতে চাই আর স্বর্গেই যেতে চাই। তার এক কথা হলো, পরপারে যদি চির সুখের জায়গায় যেতে চাই, যেই রব ওই জায়গা তৈরি করেছেন উনি বলেছেন, তাহলে তোমার সারা জীবন মিলে 2টা পুঁজি লাগবে। তার ভিতরে নাম্বার 1 পুঁজি হলো ঈমান। প্রথম নাম্বার পুঁজি কি বলেন তো দেখি? ঈমান। অনেক দুঃখের কথা বলতে হয়, ঈমান ইসলাম 2টাই লাগবে, মাগার ঈমান তো মাস্ট বি লাগবেই। কারো কাছে যদি ঈমান আছে, ইসলাম নাই,
এই লোকটা অবশ্যই ইসলাম না থাকার কারণে হয়তো বা পরপারে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সাজা ভোগ করতে হবে, কিন্তু ইমানের কারণে জান্নাতে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এক লোকের ইসলাম আছে ইমান নাই, এই এই লোকেরই আর এক নাম হলো মুনাফিক। কথা বলেন না কেন? এই লোকের আর এক নাম কি? যার কাছে কি আছে কি নাই? ইসলাম আছে, আবার বলেন ইসলাম আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল আরাবু আমান্না, আল্লাহ পাক বলেন ওই গ্রামের লোকগুলো এসে ও আমার হাবিব আপনার কাছে ঈমান আনার স্লোগান দিচ্ছে। কুল, আপনি বলেন লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, ওদেরকে আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, তোমরা বরং ইসলাম অর্জন করেছো। ইসলাম। বিশ্বনবীজির যুগের মুনাফিক যারা ছিল তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাও নবীজির পিছনে মসজিদে নববীতে এক ওয়াক্তে 50,000 ওয়াক্তের নেকি। হজ পালন করতো পয়গম্বর মুআল্লিম ওই হজের, যাকাত দিত পয়গম্বরের হাতে। সুবহানাল্লাহ বলবেন কি? মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না, আমার কথা হলো একটা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই কথাটা বুঝে ফেলেছি যে প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম এবং সবচেয়ে দামি সম্পদ, মূলধন, আসল সম্পদটাই হলো কি? ঈমান। দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে ইসলাম নিয়ে প্রচুর আলোচনা হলেও ঈমানি আলোচনা খুব কম হয়। সত্য কথা, ঈমানি আলোচনা খুব কম হয়। আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, উমরা করে, হজে যায়, হুজুরদেরকে খাওয়ায়, বহুত উন্নত মানের হাদিয়া তোহফা দেয়, কিন্তু ভিতরে চেক করতে গেলে ঈমান পাওয়া যায় না। এরকম মানুষ বাংলাদেশে হাজার হাজার না লাখ আছে। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝতে পারবেন যে আমরা কোন কন্ডিশনে কোথায় দাঁড়িয়ে আছি। আমরা তো আল্লাহর মেহেরবানিতে নামাজ আদায় করি, কি বলেন? আরে বলেন যে হ্যাঁ, আমি তো বলি নাই নিয়মিত না অনিয়মিত, আমি তো এটা বলি নাই। কেউ হয়তো প্রতিদিন 5 বার পড়ে, কেউ হয় 7 দিনে 1 বার পড়ে, পড়ে তো বাস পড়লেই হই। আমি একেবারে নিয়মিত নামাজীদেরকে ডাকি নাই এখন, আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। হয়তো নিয়মিত 5 দিন, প্রতিদিন 5 বার, না হয় 7 দিনে 1 বার পড়ি। নামাজ পড়তে গেলে কিছু সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ একটা ফরজ, কিন্তু এই ফরজটাকে আদায় করতে চাইলে আরো 13টা ফরজ লাগে। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। শুধু 13 ফরজ দিয়ে এক ফরজ আদায় হয় না, ওর সাথে আবার 14টা ওয়াজিব লাগে। নামাজের ওয়াজিব 14টি। এই 13 আর 14কে একসঙ্গে মিলানের পরে তারপরে একটা ফরজ আদায় হবে, তার নাম নামাজ। তো যেই ফরজগুলি আমাকে নামাজ শুদ্ধ হওয়ার জন্য আছে, তার মধ্যে একটা, আমি যেই কাপড় পরে নামাজ পড়বো সেই কাপড়টা নাপাক হতে হবে। দেখ আলহামদুলিল্লাহ, আপনারা যে তাওয়াজ্জু আছে এটা আমি বুঝে ফেলেছি। আমি যেই কাপড়টা পরে নামাজ পড়বো সেই কাপড়টা কি হতে হবে? পাক হতে হবে। এখন এই কাপড়টা পাক হইতে চাইলে কি হওয়া লাগবে? ধরেন আমাদের দেশে না পাকি টোটাল 14 আইটেম, যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের ব্লাড, মানুষের শরীর থেকে বের হওয়া পুজ, মানুষের তারপরে পেশাব, পেশাবের রাস্তা দিয়ে আরো 3 প্রকারের পানি বের হয়, মনি, মজি, ওদি, আরো অনেক কিছু, গরু ছাগলের পেশাব পায়খানা সব মিলে ধরে নেন 14 আইটেমের নাপাকি দুনিয়াতে শরীয়ত ঘোষণা করছে। এই কাপড়টা পাক হতে চাইলে 14টার থেকেই এই কাপড়টাকে সেফ থাকতে হবে, নাকি বলেন? 14টার কোনো একটাও লাগে নাই, তাহলে কাপড়টা কি পাক। কিন্তু নাপাক হওয়ার জন্য কি 14টাই লাগতে হবে তারপরে নাপাক হবে? কমপক্ষে 7টা লাগতে হবে, কমপক্ষে 3.5। কয়টা? একটা লাগলে নাপাক, ফুল নাপাক, পুরাপুরি নাপাক, নিশ্চিত? ইখতিলাফ নাই তো, মতবিরোধ নাই তো? এবারে আসেন, এই কাপড়টা পাক হওয়ার জন্য 14টা নাপাকি থেকে সেফ থাকতে হয়, তাহলে পাক হয়। বাট নাপাক হওয়ার জন্য 14টা লাগা লাগে না, একটা লাগলেই পুরা নাপাক হয়। একজন মানুষ ইমানদার হতে চাইলে কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে একজন মানুষ মুমিন হয়।
কিন্তু কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, অর্ধেক কোরআন অস্বীকার করা লাগে না, এক সূরাও অস্বীকার করা লাগে না, এক আয়াতও অস্বীকার করা লাগে না। কোরআনের যে কোনো জায়গার একটা শব্দ অস্বীকার করলেই পুরাই কাফের হয়ে যায়। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কেন কেন কাদিয়ানি কাফের? তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা রাখে না? তারা কি বাইতুল্লাহকে মানে না? তারা কি আমার রসুলকে রসুল বলে বিশ্বাস করে না? মিয়া মিয়া আমার রসুলকে রসুল বলে বিশ্বাস করে, আমার রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুল বলেও বিশ্বাস করে, শুধু একটা কোরআনের শব্দ মানে না, সেটি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পর্যন্ত কোরআনের আয়াত তারা মানে না কতটুকু? খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান, কোরআনের ওয়া খাতামান নাবিয়্যিন দুইটা শব্দ, এই দুইটা শব্দকে অস্বীকার করার কারণে তাম পৃথিবীর মুসলমান উলামায়ে কেরাম তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। তাহলে কাদিয়ানি যদি কোরআনের মাত্র দুইটা শব্দকে অস্বীকার করার কারণে যদি কাফের হয়, আমার সমাজের যারা বলে কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, সেই সময়ের সিচুয়েশন আর আজকের সিচুয়েশন এক না, সঙ্গত কারণে কোরআনের সব বিধান এখন চলতে পারে না, সে কি থাকে? কথা বলেন না কেন? এই জাতীয় কথা বলনেওয়ালা লোক আমার দেশে হাজার হাজার না লাখ লাখ। আমি নিজে সাক্ষী। আমার এলাকার দুই নেতা আমাকে কোনো এক সময় তাদের পার্টি অফিসে ডেকে নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। সিচুয়েশন তো ভালো ছিল না। আমার রাসূল তো আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, মান সামাতা নাজা। সব সময় কথা বলতে নাই, কিছু জায়গায় চুপ থাকলেই বিজয় হওয়া যায়। সব জায়গায় কথা বলে বিজয় আসে না, কোন জায়গায় চুপ থাকলেই বিজয় আসে। নবীজি বলছেন মান সামাতা নাজা। আমি চুপ থাকলাম, অপেক্ষায় রইলাম, আল্লাহ দিন ফিরায় দিবে। আলহামদুলিল্লাহ, দিন শুধু ফিরাইলো না, পৃথিবীর ইতিহাসটাকেও আল্লাহ ফিরায় দিয়েছে। সারা জীবন জুলাই মাস দেখলাম সারা দুনিয়াতে 31 তারিখ, এইবার দেখলাম 36 তারিখ। দেখছেন নাকি আপনারা? ঢাকা শহরের জায়গা জায়গায় 36শে জুলাই। অবাক, সারা দুনিয়ার ইতিহাসকে ফিরিয়ে দিয়েছে। একজন নেতা আমাকে বলে, কি এত বড় বড় দাড়ি, সে আমাকে বলে, হুজুর আমরাও কোরআন পড়ি, হাদিস পড়ি। একটু মুচকি হাসি দিলাম। বলেন তো দেখি, এদেশের জাতীয় ডাক্তার, তার কাছে গিয়ে যদি কোনো হাতুড়ে ডাক্তার বলে স্যার চিকিৎসা বিজ্ঞান আমরাও পড়েছি, তাহলে এটাকে পাগল বলার চাইতে ছাগল বলাই বেশি ভালো হবে। কি বলেন? এটাকে পাগল বলা ভালো হবে না ছাগল বলা বেশি ভালো হবে? এটা ছাগল বলা বেশি ভালো হবে। আমি সারা জীবন কোরআন পড়লাম, তাফসীর পড়লাম, হাদিস পড়লাম, পড়াইলাম, আজ পর্যন্ত না ফকরা আমার কাছে এসে ও বলে কোরআন হাদিস আমরা পড়ি। ওর পেট থেকে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ডিটেক্টর দিয়ে চেক করলে কোরআন শরীফের দুইটা আয়াত শুদ্ধ বের হবে না। হাদিস তো দুই অক্ষর দুই শব্দ পড়তে পারবে না। ও আমাকে ধর্ম জানে বলে। কিন্তু ওই যে একটা কথা আছে গ্রামের, আমি কি নাচন জানি না, মাজার ব্যথায় পারি না। বক্তব্য অনেক দিতে পারি, কিন্তু একটু সবর করলাম। সেই কথা বলল, কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। সেই সময়ের সিচুয়েশন আর আজকের সিচুয়েশন এক না। এ কারণে কোরআনের সব আইন এখন চলতে পারে না। এটা আপনাদেরকে বুঝতে হবে, আমাকে বুঝায়। বলেন তো দেখি, ওর ঈমান আছে না গেছে? দাড়ি যদি থেকে থাকে, কথা বলেন না কেন? দাড়ি যদি থেকে থাকে, মসজিদের যদি সভাপতি হয়ে থাকে, আরো জোরে বলেন, মসজিদের সভাপতি কেন, বাইতুল্লাহর সভাপতিও যদি কেউ হয়, আর সে যদি কোরআনের একটা অক্ষরকে শব্দকে অস্বীকার করে, সেও তো ঈমানদার থাকতে পারবে না। মুহতারাম হাজরিন, এখন বলেন আমাদের ঈমানের কি কন্ডিশন? আমরা তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, হুজুরকে দাওয়াত দিতেছি, খাওয়াইতেছি, ঈদের সময় হুজুরকে প্যাকেট দিতেছি, মনে মনে ভাবতেছি জান্নাত আমার জন্য প্যাকেট হয়ে আছে, যাওয়া মাত্র পাওয়া। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, জান্নাত তো প্যাকেট থাকবে, তার জন্য তার পুঁজিতে আছে দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কমপক্ষে ঈমান যদি না থাকে, তাহলে জান্নাতের দেখাও পরপারে মিলবে না। জান্নাতের দেখাও পরপারে মিলবে না।
আর ঈমান চলে যায় কখন? কোরআনের একটা শব্দকে অস্বীকার করে যখন, তখন চলে যায়। তবে এখানে একটা কথা না বুঝলে আবার ভুল বুঝবেন, কোরআনের সব আইন মানতে পারতেছি না, তাতে কেউ বেঈমান হয় না। কিন্তু অবিশ্বাস করলে ঈমান, কথা বলেন, অবিশ্বাস করলে ঈমান। আমি আপনি অনেকে নামাজ পড়ি না, তাতে ঈমান যায় না, কিন্তু নামাজকে মানি না, তাইলে আর ঈমান থাকে না। আমি আপনি অনেকে পর্দা করি না, তাতে ঈমান যায় না, কিন্তু পর্দার বিধানে এই যুগে চলতে পারে না, তাহলে তার ঈমান আর থাকে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি আপনি ইসলামিক রাজনীতি করি না, তাতে ঈমান যায় না, কিন্তু কোরআনে কোনো রাজনীতি নাই এই কথা বললে আর ঈমান থাকে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই এই এতটুকুনের কারণে সর্বনাশ। এই জন্য কথা বলতে বড় সাবধান, কথা বলতে বড় সাবধান। কথার যে কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া, এটা যদি হুজুরের ওয়াজে বুঝে না এসে শেখ হাসিনার ফোন দিয়ে জিজ্ঞেস করেন, তাই বলবো যে হায় কেন বলছিলাম যে অমকের ছেলেদেরকে দেব নাকি অমকের ছেলেদেরকে চাকরি দেব। এক কথা বলে সব তছনছ হয়ে গেল। শেখ হাসিনার এক শব্দে রাজাকারের বাচ্চাদেরকে দেব, এক শব্দে তার সব স্বপ্ন চুরমার। শুধু তারটা চুরমার না, তার সাথে যত লোকের লিঙ্ক ছিল তাদেরটাও চুরমার হয়ে গেছে। তাই যদি হয় তাহলে ধর্মের ব্যাপারে এক শব্দ আপনার টোটাল লাইফের ঈমান চুরমার করে ফেলে দেবে। ধর্মের ব্যাপারে কথা বলতে সাবধান, দ্বীনের ব্যাপারে কথা বলতে সাবধান, কোরআনের ব্যাপারে কথা বলতে সাবধান। তবে মুহতারাম হাজিরিন, কথা আমার একটাই, আমাদের প্রত্যেকের সবচেয়ে বড় পুঁজি হলো কি? এক নাম্বার হলো ঈমান। আসুন আমরা আমাদের সন্তানদেরকে ঈমান শিখাই, নিজেরা ঈমান শিখি। ঈমানের দাওয়াতের কাজ যেখানে হবে সেখানে আমার ন্যূনতম যেন সাহায্য থাকে। জিন্দেগিতে যেন কোনোদিন এমন না হয় কাজটা ভালো আমি করতে পারতেছি না, আমি তার জন্য দোয়া করব, আমি নেপথ্যে সহযোগিতা করব। বিরোধিতা যদি করি খোদায়ে পাকের দরবারে ভয়ঙ্কর আসামি হিসেবে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।